শীতকালে কচি লাউয়ের ডগা দিয়ে শিং মাছের ঝোলের রেসিপিটা কিন্তু মারাত্মক স্বাদের হয়। সকাল দুপুর রাত যখন তখন এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে এই তরকারির ঝোলটা দিয়ে। আর স্বাদ তো এতই মারাত্মক যে আপনার জিভে লেগে থাকবে। তাহলে চলুন এই সিম্পল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আশা করি এটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি শিং মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াই দিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন যেহেতু ঝোল হবে। এখানে আমি পেঁয়াজ আর রসুন কিছুটা একটু কুচি করে নিয়েছি, আর এখানে সামান্য পেঁয়াজ বাটাও দিচ্ছি, একটুখানি ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দেব, বেসিক যেগুলো রয়েছে, মানে এখানে মরিচ, হলুদ, ধনিয়া আর জিরার গুঁড়া দিলাম, আর সামান্য লবণও দিয়ে দিলাম, সামান্য একটুখানি পানিও দিয়ে দিলাম যাতে খুব সুন্দর করে মশলাটা কষানো যায়। যেহেতু এটা ঝোল হবে তাই একটু মশলাটা কষাতে হবে। মশলাটা যখন তেল একদম উপরে উঠে আসবে সেই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আলু দিয়েও এটাকে কষাতে হবে। সাধারণত মাছের সাথে যদি কোনো সবজি দেওয়া হয় সেগুলোকে একটু কষালে মাছের ঝোলটা কিন্তু খুব মজা হয়, আর সবজিগুলোতেও খুব ভালোভাবে মশলাটা মেশে। তো এখানে কথা বলতে বলতে আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছ দেব। মাছ দিয়ে আমি 5 মিনিটের মতো জাস্ট এটাকে একটুখানি মিশিয়ে নেব। আমি এটাকে কষাবো না খুব একটা, তাহলে মাছগুলো একদম ভেঙে যাবে। জাস্ট মশলাগুলো মিশে গেলেই আমার এটা হয়ে যাবে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু আমি শাক দেব, আর শাকে কিন্তু পানি অনেকটাই সোক করে, তাই আমি একটুখানি পানির পরিমাণটা বেশি দিচ্ছি। এছাড়া মাছের ঝোল যেহেতু, তাই একটু তো ঝোলের পরিমাণ বেশি রাখতে পানি দিতে হবে। আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন, সেটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটা ফুটে গেলে আমি এখন এখানে একদম কচি যে লাউয়ের ডগাগুলো আছে সেগুলো দিয়ে দেব। চাইলে আপনারা লাউ শাকও দিতে পারেন, তবে সেগুলো অনেক সময় সিদ্ধ হতে অসুবিধা হয় আর মাছ ভেঙে যায়, তাই একদম কচি যে ডগাগুলো আছে সেগুলোই দিবেন, স্বাদটা খুবই ভালো আসে। তো এখন আমি এগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর এরপর আমি এখানে কিছু কাঁচা টমেটো দিয়ে দেব। চাইলে পাকা টমেটোও দেওয়া যায়, কিন্তু এই সিজনে যেহেতু কাঁচা টমেটোটা একটু বেশি পাওয়া যায়, এটা একটা টক মিষ্টি ভাব আসে, তাই এটাকে দিয়ে দিলাম। আর আমি কড়াইটাকে চেঞ্জ করে দিয়েছিলাম কারণ ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর আমার এখানে কিন্তু লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল একদম তৈরি। গরম গরম ভাত দিয়ে এই মজাদার ঝোলের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে চলে যাচ্ছি, আবার শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।